লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে দাদা একটু তাড়াতাড়ি চালান দাদা, আপনার অ্যাক্সিলারেটর একটু চাপ দিন প্লিজ। আরে গানটা থামান না, এত জোরে গান চালাচ্ছেন কেন? দেখছেন একজন পেছনে পড়ছে, হঠাৎ করে কালা চশমা গান চালাচ্ছে। ব্যাস, একে তো যাচ্ছে মালগাড়ির মতো, তারপর প্রত্যেকটা সিগন্যাল খাচ্ছে। কি হলো, আপনি এসিটা বন্ধ করলেন কেন? এসিটা চালিয়ে রাখুন, দেখছেন তো একজন পরীক্ষা দিতে যাচ্ছে। সবটা তোমার দিদিভাইয়ের জন্য হয়েছে, জানো তো? দিদিভাই আবার কি করবে? আমার গাড়ি টায়ার ফ্ল্যাট, তারপর এই 13 সেঞ্চুরির একটা গাড়ি, অপয়া একখানা। শোনো, এসব পয়া অপয়া না তোমার মুখে মানে। দেখো মানায় কি মানায় না জানি না, তবে এটা জানি যে ময়ূরী যেখানেই যায় সেখানেই ঝামেলা শুরু হয়ে যায়। আমার তো না, আমার গাড়িটা আরও কিছু কারসাজি করেছে যাতে তোমার পরীক্ষাতে কিছু ব্যাগরা দেওয়া যায়। এভাবে বলো না। আমি ঠিকই বলছি, লজিক্যাল কথা বলছি। সকাল থেকে তো গাড়িটা ওখানেই রয়েছে, আমাদের বাড়ির লোক অন্তত 3-4 বার ভেতরে বাইরে করেছে। তোমার দিদিভাই তার একটু আগে ঢুকেছে, এবার গাড়িটা যেখানে ছিল ওই ফ্ল্যাটটা একটা কেউ দেখতে পেল না। এটা লজিক্যাল। তুমি কি একটু চুপ করে বসবে? আমি তো চুপ করেই বসে আছি। কথাটা কিন্তু সত্যি। কাকামণি, নীল বাড়ি থেকে বেরিয়েছে, ঢুকেছে, কেউ তো খেয়াল করেনি। না না, চিচি, কি ভাবছি, কেন ভাবছি? এই, ও যদি নোটসগুলো নিয়ে আর পরীক্ষা দিতে না আসে তাহলে কি হবে? তাহলে অন্য কিছু উপায় ভাববো, কিন্তু ওকে আজকে ফ্রেম করবই। আমার না কিন্তু খুব ভয় ভয় করছে, জানিস তো? তোকে তো কিছু করতে হচ্ছে না, যা করার তো আমি করব। তুই শুধু টাইমলি পেনের ব্যাপারটা করবি প্লিজ। তীরে এসে নার্ভাস হয়ে তোরটা ডোবাস না। ও দাদা একটু তাড়াতাড়ি চালান না, এরপর তো বিকেল হয়ে যাবে পৌঁছতে পৌঁছতে। আমি একটা গুড ফর নাথিং। সকালে না আমার নিজেরই চেক করা উচিত ছিল। যদি টাইমে ঢুকতে না পারো। পারবো। কি এই বিক্রম, কি হলো? কি বইটা দে, একটা থাপ্পড় মারবো কিন্তু। বইটা দে। কি করছিস এত? আরে পড়ার আছেটা কি এখানে? দেখ, আমার কিন্তু লাস্ট চ্যাপ্টারটা ভালো করে রিভাইজ করা হয়নি। আমি পরীক্ষায় ফেল করলে আমার মা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তুই আমাকে বইটা দে। আরে বাবা, এটা কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা না, জাস্ট স্কুলের ক্লাস টেস্টের মতো। কে বলেছে তোকে এটা? এটার যদি কোনো ইম্পর্টেন্স না থাকতো না, তাহলে এভাবে বাদ্যি বাজিয়ে পরীক্ষাটা হতো না। এই মার্কসগুলো সব ফাইনালে কিন্তু অ্যাড হবে। হ্যাঁ, আর তুই আমার বইটা দে। এই যা, আমি তো কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। বেশ হয়েছে, বুঝবি যখন ডাব্বা খাবি আর ফাইনালে এটার ইম্প্যাক্টটা পড়বে, তখন বুঝবি। কিরে রেশমি, তোর প্রফেসরের বউ, তোর বন্ধু পরীক্ষা দিতে আসবে না? কি দরকার বল তোর পরীক্ষা দিয়ে? ও তো বাড়িতে বসেই পাস করে যাবে। সময়ও তো হতে চললো, আমি একবার দেখি। এই কেসটা কি বলতো? আসবে না নাকি? আরে না আসলে ময়ূরীদি ফোন করে বলে দিত না? সেটাও ঠিক। এই রেশমি, ফোন ধরলো? হ্যাঁ রে, আর বলিস না, মেঘটা যে কি করে না, আজই দেরি করছে। দেখ, বললো এখনো 10 মিনিট সময় লাগবে। এদিকে তো পরীক্ষা শুরু হয়ে যাবে। তাতে কি, দেরিতে আসলেও তো ওর কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ ওর তো সব কোশ্চেনই জানা। ও আসবে আর লেখা শুরু করে দেবে নিজের সময় মতন। হ্যাঁ, এসডি রাত জেগে জেগে তো মেঘকে পরীক্ষার জন্য তৈরি করেছেন। আরে রাত জেগে আবার কেউ পড়াশোনা করে নাকি? আরে ভাই, ওদের অনেক রকম পড়াশোনা চলে রে, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, ওসব তুই বুঝবি না। এই তোরা ইয়ার্কি মারিস না তো, এটা মোটেও ইয়ার্কি মারার বিষয় নয়। একজন প্রফেসরের বউ এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, এটা কিন্তু একদম ঠিক নয়। এই শোন,
একদম হিংসুটের মতো কথা বলবি না, হ্যাঁ? কোথায় মেঘকে অ্যাডভান্টেজ নিতে দেখলি? এই যে এর মধ্যে যে এইরকম পরীক্ষা আরো 2 বার হলো, সেখানে কি আমরা কেউ রেজাল্টে মেঘের ধারে কাছে পৌঁছতে পেরেছিলাম? তখন তো আরো এসটি স্যারের বউ ছিল না, তাই না? বউ ছিল না, কিন্তু প্রেমিকা তো ছিল। আমাদের খাতা একভাবে দেখা হয়েছে আর ওর খাতা অন্যভাবে দেখা হয়েছে, আর এবারও সেটাই হবে। ইয়েস, সিট ডাউন অল অফ ইউ, সিট ডাউন। আচ্ছা শোনো, তোমাদের এই যে বই খাতা ব্যাগপত্র মোবাইল যা আছে সব বাইরে গিয়ে বারান্দায় রেখে এসো। কারো কাছে যদি কিছু পাওয়া যায় ডিউরিং এক্সাম, তখন কিন্তু ইউনিভার্সিটি উইল ট্রিট দ্যাট ভেরি সিরিয়াসলি। কে আসেনি? ম্যাম মেঘ কিন্তু আসেনি। মেঘ আসেনি? কিছু বলেছে তোমাদের আসবে না বলে? ম্যাম বলছি যে আসলে মেঘের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, তাই ওর আসতে একটু দেরি হচ্ছে। ও এক্ষুনি চলে আসবে। ম্যাম ফাইনাল বেলের পর তো আর কাউকে অ্যালাউ করা হবে না, তাই না? কারেক্ট। ম্যাম বলছি যে আমি কি একবার মেঘকে একটা ফোন করে দেখতে পারি? নো। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। আর ব্যাগ মোবাইল সব বাইরে রেখে এসো, ফাস্ট। কিরে মেঘ, প্রশ্নগুলো নিশ্চয়ই তোর সব জানা। তার ডিপার্টমেন্টের প্রফেসরকে বিয়ে করে এই বেনিফিটগুলো তো পাবেই মেঘ। আমরা তো শুধুই পরীক্ষা দিচ্ছি, হাইস্ট নাম্বার কি পাবে সে তো জানাই আছে। পরীক্ষা তো 1/2 ঘন্টা হলো শুরু হয়ে গেছে। মেঘ ঢুকে গেছে নিশ্চয়ই। পরীক্ষা দেওয়ার আগে কেমন তোকে আনসেটেল করে দিলাম দেখলি মেঘ? তোকে তো সেটেলড হতেই দেব না আমি।
ম্যাডাম ওয়াশরুমে যাব? কে এলো? মেঘ এসে গেল নাকি এত তাড়াতাড়ি? সব হয়েও গেল, আমাকে তো কেউ কিছু জানালো না। অসম্ভব, মেঘ দুবার বেল কখনোই বাজাবে না। ময়ূরীদি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তাহলে দেখেছো, তোমরা না ডাকলেও আমি কিরকম চলে আসি। তা বলো, কেমন লাগলো তোমাদের এই সারপ্রাইজটা? ভীষণ ভালো। এই জানো তো, আমি আর গিনি না কালকেই তোমার কথা বলছিলাম। কি কথা বলছিলে? নিন্দে করছিলে নিশ্চয়ই। তুমি আমাদের নিন্দে করার অপশন দাও। আচ্ছা, কখন এসেছো তুমি? অনেকক্ষণ, সেই সকালবেলা। এ মা, তাহলে আমাদের একটা ফোন করে দাওনি? আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম। সেই জন্যই তো বলিনি তোমরা আমার জন্য কলেজ কামাই করবে, এটা তো ঠিক না। ইস, কতটা আড্ডা মারা যেত বলো তো। তা আড্ডার সময় কি পেরিয়ে যাচ্ছে নাকি? মারবো আমরা আড্ডা। কিন্তু তুমি একা একা বসেছিলে কেন? কাকিমণি কোথায়? কাকিমণির সাথে গল্প করতে পারতে। কাকিমণি বেচারা সারাদিন কাজ করে এই টাইমটুকুই তো রেস্ট করে। আর আমি যেখানে আসবো আমি তো কাউকে বলে আসিনি, এমনিই চলে এসেছি। মেঘের আজকে পরীক্ষা, তো ওকে দইয়ের ফোঁটা দেবো বলে এসেছি। আর আমি এখানে আসার পর জেঠিমণি যা ডিক্রি জারি করলো, বললো জেঠিমণি না ফেরা অবধি আমি যেন কোথাও না যাই। তা সেই ডিক্রি ভায়োলেট করতে তো আর আমি পারি না। জেঠিমণি একদম ঠিক করেছে। আর এই ময়ূরীদি, তোমার এই বোন প্রীতিটা এবার একটু কমাও তো। সত্যি, মেঘ পরীক্ষা দিতে যাবে, উনি নাকি দইয়ের ফোঁটা দেবে। রিয়েলি পারো কি করে বলো তো তুমি টলারেট করতে ওকে? যাই ঘটে যাক, ও তো আমার ছোট বোন, ওর ভালো আমি চাইবো না? আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, তুমি উপরে চলো তো। এখানে বসে আছো শুধু শুধু, এসো উপরে চলো। চলো চলো। কোনো খবর আসছে না কেন? ওই গাধা দুটো সব গন্ডগোল করে ফেলেনি তো? কিসের কাগজ এগুলো দেখি? এ কি? এ তো স্টাডি ম্যাটেরিয়াল। ম্যাম, এগুলো তো আমার ক্লাস নোটস, কিন্তু এগুলো এখানে এলো কি করে? এগুলো তোমার ব্যাগের মধ্যে ছিল। প্রশ্নটা আমি তোমাকে করেছি মেঘ, তোমার ক্লাস নোটসের কাগজ এখানে কেন? তুমি কি এগুলো নিয়ে পরীক্ষা দিতে বসেছো? না না ম্যাডাম, অসম্ভব। এগুলো কি বলছেন ম্যাডাম? এগুলো তো আমার ব্যাগের মধ্যে রাখা ছিল, আর ব্যাগ তো ক্লাসরুমের বাইরে, আমি তো একবারও বাইরে যাইনি। তাহলে এগুলো ভেতরে ঢুকলো কি করে, তাও তোমার কাছে? মৌসুমী, তুমি কিছু দেখেছো ওকে এগুলো নিয়ে কিছু করতে? না ম্যাডাম, পেছন থেকে একটা পেন পড়ে গেছিল, ওটা তুলে দিতে গিয়ে ও বোধহয় ঝোঁকে। আমি একবার দেখেই আবার লিখতে শুরু করেছিলাম, তারপর একটা পড়ার শব্দ পেলাম,
ওই জন্য তাকালাম। বোধহয় এটা বেঞ্চের উপরেই ছিল, ও সেটার উপরেই বসেছিল। ও ঝুঁকে পেনটা তুলতে গিয়ে হয়তো। কি বলছিস কি মৌসুমি? আমি এগুলো নিয়ে পরীক্ষা দিতে বসেছি তাই বলতে চাইছিস তো? আমি কিছু বলতে চাইছি না মেঘ, যেটা সবার সামনে হয়েছে আমি সেটার একটা রিজন করতে চাইছি। ম্যাডাম, এগুলো কোথা থেকে নিচে পড়েছে সেটা আমি কিন্তু দেখিনি। সরি, ও এগুলোর উপর বসেছিল, এটা পুরোপুরি আমার গেস। Am I supposed to believe তুমি পরীক্ষায় চিটিং করছিলে? তুমি নোটস থেকে টুকছিলে মেঘ? না ম্যাডাম, কখনো না। কিন্তু এই কাগজগুলো তো সেটাই বিশ্বাস করাচ্ছে। এখানে যে সাবজেক্টের উপর নোটস রয়েছে সেই সাবজেক্টের উপরই তো প্রশ্ন এসেছে তোমাদের। ম্যাডাম, আমি তো অস্বীকার করছি না যে এগুলো আমার লেখা নোটস নয়, কিন্তু এগুলো ক্লাসরুমের ভেতর কি করে এলো আমি সত্যি জানি না ম্যাম। তাহলে এগুলো কে নিয়ে এসেছে? আমি জানি না ম্যাডাম। ম্যাডাম, কিছু একটা ভুল হচ্ছে। মেঘ কিন্তু এটা করতে পারে না। তুমি কি কিছু দেখেছো রেশমি? ওখান থেকে কি কিছু দেখা গেছে? না ম্যাম, কিন্তু আমি মেঘকে ভালোভাবেই চিনি, ও এরকম করতে পারে না ম্যাম। আমি তো তোমার কাছে মেঘের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি রেশমি। আমি জানি তোমরা খুব ভালো বন্ধু, কিন্তু এই নয় যে বন্ধু অন্যায় করলে সেটাকে আড়াল করতে হবে। ম্যাডাম, আপনি প্লিজ বিশ্বাস করুন, এগুলো কি করে এখানে এসছে আমি সত্যি জানি না। ম্যাডাম, নোটসগুলো পোষা পাখির মতন মালকিনের কাছে উড়ে উড়ে চলে এসছে। ম্যাম, ও হয়তো ভেবেছে প্রফেসরের বউ টুকলেও তাকে ধরা হয় না। এই কি বলছো তোমরা এগুলো? আর কেন বলছো এসব কথা? ওদের মায়ের বড় গলা। ম্যাম, ওকে যদি পরীক্ষায় অ্যালাউ করা হয় আমরা কিন্তু সবাই মিলে পরীক্ষা বয়কট করব। ম্যাম, ও এসডি স্যারের বউ বলে এক্সট্রা খাতির পেতে পারে না। ও স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট। আরে আমি তো কিছু করিনি, তোমরা অকারণে আমাকে কেন অ্যাকিউজ করছো? অকারণে কোথায়? ওই কাগজগুলোই তো প্রমাণ তুমি কি করেছিলে। মেঘ, তুই কি এইভাবেই মাধ্যমিক থেকে পরীক্ষা দিয়ে আসছিস? এইভাবেই কি এত র্যাঙ্ক করে এসেছিস? ফার্স্ট ক্লাস সব। তাছাড়া আবার কি, এতদিন ধরা পড়েনি, আজ ধরা পড়ে গেছে। না, আমি কোনো অন্যায় করিনি। ম্যাম, ওর জন্য কিন্তু আমাদের পরীক্ষার ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু শান্ত মনে পরীক্ষাটা দিতে চাই। মেঘ, ইটস এনাফ, ইউ নো। তুমি তোমার আনসার স্ক্রিপ্ট আমাকে দিয়ে দাও। ম্যাম, প্লিজ বিশ্বাস করুন, আমি এরকম কাজ করতে পারি না। এরকম কিছু করা তো আমার চিন্তাতেই আসে না। মেঘ, এখানে দাঁড়িয়ে বাকি সকলের পরীক্ষার ডিস্টারবেন্স ক্রিয়েট করে তো লাভ নেই। আমার পক্ষে এটা বিশ্বাস করা অসম্ভব যে তোমার মতো একটা মেয়ে, and above all প্রফেসর গাঙ্গুলির ওয়াইফ হয়ে তুমি, I just can't believe it। আমার কাছে পুরো ব্যাপারটা খুব শকিং। ম্যাডাম, আমি তো কিছু করিনি। তুমি আমার সঙ্গে এসো, এখন হেডের কাছে চলো, তারপর উনি যা বলবেন তাই হবে। এখানে আমি আর টাইম ওয়েস্ট করতে পারি না। মেঘ, তোমার জন্য কিন্তু বাকি সবাই সাফার করছে। আমি কিন্তু আর তোমাকে সময় দিতে পারবো না। চলো, এবার কিন্তু দেরি করলে আমি কিন্তু আরো কঠিন কিছু করতে বাধ্য হব। মেঘ, আমাকে সেটা করতে ফোর্স করো না প্লিজ। এসো। এই মহিদি, চলো তুমি আমাদেরকে জয়েন করবে। এসো এসো এসো। না না, ফোনটা আসছে না কেন ওখান থেকে? ওর বাবা, মনে হচ্ছে চলে যাই ওখানে। আর এদের এই নাচটা আমি আর সহ্য করতে পারছি না। ইচ্ছে করছে দুটোর মাথা টুকে দিতে বলে। নাচতে জানি না, তবু নাচা চাই। এই ময়ূরীদি, তুমি কিন্তু আমাদের আজকে খুব ফাঁকি দিচ্ছ। আমার না আজকে শরীরটা ঠিক নেই, ফুললি ফিট নেই। আজ থাক প্লিজ, আজ পারবো না গো। মা, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। সারপ্রাইজ আবার কি, আসবো না? আমি তো তোমাকে জোর করে বাড়িতে বসিয়ে রেখে গেছি, আর আমি দেরি করে আসবো? জেঠিমণি, ময়ূরীদিকে আটকে দিয়েছো, এটা কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো। বোর হয়েছো না খুব? একটুও না, এই তো কাকিমণির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তারপর ওরা চলে এলো। ঠিক করে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, ভরপেট খেয়েছি। কাকিমণি বসিয়ে খাইয়েছে আমাকে। তারপর বলো, কেমন আছো, কি করছো? আছি একরকম, ভালোই আছি। আর ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টাটুকু করছি।
মায়ের সঙ্গে সময় কাটাচ্ছি অনেক। আর যদিও মায়ের সঙ্গে তোমাদের অনেক আনপ্লেজেন্ট ব্যাপার হয়ে গেছে। না দেখো, সে তো ওনার ক্ষুণ্ণ হবার অনেক কারণ রয়েছে, কিন্তু আমি কোনো আনপ্লেজেন্ট ব্যাপার মনে করে বসিনি। ওনার জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো এই একইভাবে রিয়াক্ট করতাম। জেঠিমণি, একটা কল আসছে, আমি রিসিভ করে আসি। কিরে, কেসটা কি বলতো? কি জানে? মেয়েটা তো ইংলিশ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মেঘ রয়। এটাই মেয়ে? ওই তো সৌরনীল গাঙ্গুলিকে নাকি বিয়ে করেছে। ও, ওনার ওয়াইফ? আচ্ছা তাহলে আমাকে একটা কথা বল, এরকম চোরের মতো যাচ্ছে কেন? কেসটা তো মনে হচ্ছে অনুরাধা ম্যাডাম ধরেই নিয়ে যাচ্ছে কোথাও। কি মামুনি, টুকলি করতে গিয়ে ধরা পড়েছো নাকি? মেঘের পরীক্ষা কেমন হচ্ছে কে জানে, আমার কাছে কোনো হেল্পও নিল না। প্রিপারেশন কেমন হয়েছে কে জানে। আচ্ছা, এই সাবজেক্টটা নিয়ে তোমাদের মধ্যে কারোর কোনো কনফিউশন আছে? না স্যার। এবার আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, ইন্ডিয়ানস রাইটিং ইন ইংলিশ এটা বললে সবার প্রথম কার কথা মনে পড়ে? আর এটা শুধু এখনকার মধ্যে নয়, তোমরা ব্রিটিশ যুগ থেকে ভাবতে পারো। মাইকেল মধুসূদন দত্ত স্যার। গুড। এছাড়া আর কারোর নাম? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, অনুরাধা ম্যাডাম কি হয়েছে? মেঘ কি হয়েছে? এখানে আপনাকে বলা মানে মেঘের সঙ্গে আপনার পার্সোনাল রিলেশনের কারণে বলা, কিন্তু যেটা ঘটেছে সেটা তো আর পার্সোনাল লেভেলের ঘটনা নয়। কাজে প্লিজ আপনি হেডের রুমে আসুন। মেঘ কি করেছো তুমি? বাবা ছেলের মিষ্টি সম্পর্কের গল্প প্রজাপতি আমরা তো দেখবই, পরিবারের বড় ছোট সকলকে নিয়ে আপনারাও দেখুন। 21 মে দুপুর 3টে শুধুমাত্র জি বাংলা।